নমস্কার। আজকে দেখে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আজকে খুবই স্পেশাল দিন আমাদের কাছে। কারণ আজকে আমাদের দুই বোনের একমাত্র ছেলে সৌম্যজিৎ রায়, আমি তো ভালোবেসে বাবু বলে ডাকতাম, আর ডাকনাম ছিল ওম। আমিই নামকরণটা করেছিলাম, আর সৌম্যজিৎ নামটা দিদিভাই ভালোবেসে দিয়েছিল। ওর হওয়ার আগেই আমরা ঠিক করে রেখেছিলাম যে সোমার নাম সাথে, আমার দিদিভাইয়ের নাম ছিল সোমা, তার সোমার নাম সাথে ম্যাচ করিয়ে সৌম্যজিৎ রাখবো। আর ওম নামটা আমি বলেছিলাম যে ওম রাখবো যদি ছেলে হয়। তো অনেক মানসিক করে, অনেক ঠাকুরের কাছে প্রার্থনা করে তো ওকে আমরা পেয়েছিলাম। এই একটু পুরনো স্মৃতিচারণ আজকে করছিলাম। এই দেখুন ছোটবেলাকার ছবিগুলো। এটা একদম 6 মাসে, 6 মাসের আগে আমরা ছবি তুলতাম না। 6 মাসে আমি তুলেছিলাম। এটা বাবার কোলে, মা চান করাচ্ছে, আমার পুচকু বাবুটা। 6 মাসে বাড়িতে যখন মুখে প্রসাদ দিয়েছিলাম, সব স্মৃতিগুলো। কি আর বলবো, মনটা এমনিতেও ভালো নেই, থাকবে কি করে। দেবকী কোনোদিন হতে পারিনি ঠিক আছে, কিন্তু দশদা তো ছিলাম, এখনো আছি। যাই হোক, আমার ছেলেটা 22শে ফেব্রুয়ারি 2007, সরি আমাদের ছেলেটা, আমাদের দুই বোনের একমাত্র ছেলে, ও লালো করে এসছিল। তারপর আস্তে আস্তে বড় হয়ে ওঠা আমাদের কাছেই। কি বলবো, আজকে যত কথাই বলি ওর সম্পর্কে কমই হবে। অনেক স্বপ্ন ছিল আমাদের ওকে নিয়ে, ঠিক আছে। 15টা বছর আমাদের সাথে অনেক স্মৃতি সে রেখে গেছে। প্রতি বছর আমাদের কাছে এই দিনটা খুব স্পেশাল। মানে আমাদের বাবা মা, আমাদের দুই বোনের কাছে দুর্গাপুজো কালী পুজো যতটা না ইম্পর্টেন্ট, তার চেয়ে ওর জন্মদিনটা বেশি ইম্পর্টেন্ট ছিল। হুম, নিজেদের সাধ্য মতো করে, ছোট করে, ঘরোয়া করে উদযাপন করতাম প্রতি বছর। কেক আনার দায়িত্বটা আমার ছিল। প্রতিবার ঠিক করতাম বাবু এর চেয়েও বড় হবে, এর চেয়েও বড় হবে। আর ওদিকে বলতো মম, আমাকে মম বলে ডাকতো, আর তুই তুই করে বলতো, মাসি তো বন্ধুর মতো। সবসময় ঝগড়া করতাম, পিছনে লাগতাম ছোট থেকে। ওকেই একদম ছোটবেলায় নার্সারিতে মডেল কেজিতে পড়তো, তো দিয়ে আসতাম নিয়ে আসতাম। তারপরে স্কটিশে ভর্তি হলো, 4 অব্দি ওখানে পড়েছিল। বাসে করে দিয়ে আসা নিয়ে আসা, সে কত গল্প, সারা স্কুলের গল্প, বন্ধুদের গল্প, মানে সব গল্প আমাকে বলবে। জানিস আজকে কি হলো, জানিস এই কি হলো, স্যার কি বললেন। ছোট থেকেই খুব মেধাবী ছিল। তারপরে ডাব্লিউ কাশীপুর ইংলিশ স্কুলে ক্লাস 5-এ ভর্তি হলো। পড়াশোনায় খুব ইচ্ছা ছিল, বড় হয়ে মানে আমরা বলতাম কি হবি বল, ডাক্তার না ইঞ্জিনিয়ার না কি হতে চাস, তুই যেটা হতে চাস হবি, আমাদের কোনো জোর জবরদস্তি নেই। রান্না করতে খুব ভালোবাসতো, ও হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ে বড় শেফ হওয়ার ইচ্ছা ছিল। তো মানুষ তো চিন্তা করে একরকম আর হয় আরেক। 2016-তে ওর ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশন বলে একটা রেয়ার ডিজিজ, যেটা হার্টের, যেটা কখনো সুস্থ হয় না, সেই রোগটা সিমটম শুরু হয় 2018-তে, ডিটেক্ট হয়। তারপর ডাক্তার, হসপিটাল, এক্ষেত্রে বলে নিই যে 2019-এ আমরা যখন ওকে নিয়ে ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম, তখন ওর বয়স 12 বছর। তখন NH সিটি ব্যাঙ্গালোরে ডিপিএস স্যার, মানে দেবীপ্রসাদ সিটি স্যার অ্যান্ড বরুণ স্যার আর তাদের পুরো এন্টায়ার টিম খুব রেয়ারেস্ট একটা সার্জারি করেছিল, যার ওর লাইফ স্প্যানটাকে যাতে একটু বাড়ানো যায়। ভবিষ্যতে ট্রান্সপ্ল্যান্টের কথা ছিল, হার্ট অ্যান্ড লাংস ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তো সে এক অনেক বড় জার্নি, আমরা সবাই মিলে প্রচুর চেষ্টা করেছি, পারিনি। খুব তাড়া ছিল ওর, অনেক কিছু ভেবে রেখেছিলাম। যাই হোক, ভগবানের ইচ্ছার উপরে তো যাওয়া যায় না। মানে আমাদের সবটুকু ছিল, আমার প্রিয় বন্ধু, আমার সবকিছু। 2022 7ই আগস্ট চলে গেল।
প্রতি বছর এবার এই সময় সকাল থেকে আমি বেরিয়ে যেতাম মন্দিরে মন্দিরে, ভূতনাথ বলুন, আরো যেখানে যেখানে মানসিক করেছিলাম ওখানে গিয়ে প্রার্থনা করা যাতে দীর্ঘায়ু হয়, ভালো থাকে বাচ্চাটা। চেষ্টা তো অনেক করেছি, ডাক্তাররাও করেছে, আমরাও করেছি, কিন্তু যে থাকার নয় তাকে কি করে রাখবো। ঠিক আছে বাবু, যেখানেই থাকিস আমি জানি আমাদের মনে তুই চিরকাল আছিস, থাকবি, কোনোদিনই তোকে ভুলতে পারবো না, সম্ভবই নয় ভোলা। কারণ আমাদের জীবন তুই ছিলি, আমার সকাল শুরু হতো তোকে দিয়ে, আর রাত শেষ হতো তোকে দিয়ে, যাতে ঘুমোতে যেতাম ওকে দিয়ে, ওকে দেখে। তা ওই 2022-এর পর থেকে তো ও নেই, মানে ফিজিক্যালি নেই, আমাদের মধ্যে তো সারা জীবন থাকবে, আমাদের মনে তো সারা জীবন থাকবে। তো এই ফুল দিয়ে যা যা পছন্দের মোটামুটি একটু সাজানোর চেষ্টা করেছি। বুকটা ফেটে যাচ্ছে জানিস তো বাবু, যেখানেই আছিস আমি জানি তুই আমায় দেখছিস, আমাদের দেখছিস, শুনছিস। তোর মাম্মি আর তোর মম, তোর দাদাই, তোর বউ, মানে দিদাকে বউ বলতো, খুব কষ্টে আছি আমরা। হ্যাঁ, প্রতিটা সময় ভালো কিছু রান্না হলে, যে যে খাবারগুলো তুই পছন্দ করতি, এখনো তোর কথা মনে পড়ে। তো স্কুলের সামনে দিয়ে গেলে ওই দিকটা তাকাতে পারি না। বিশেষ কিছু বলতে পারছি না। এইভাবে তো নাও ছেড়ে গেলে পারতি বল। এই অ্যালবামটা দেখি, এগুলো তো ছোটবেলাকার। একটু বড় হয়ে গেছে যখন, 10 বছর। আমার দিদিভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল, আমার আমার সাথে ঝগড়াও করতো, মারপিটও করতাম আমরা। কত মজার মজার স্মৃতি, আনন্দের স্মৃতি, দুঃখের স্মৃতি রেখে গেছিস। আমি সেটা নিয়ে থেকে যাব। দেবো কি হতে পারিনি তো কি হয়েছে, যশোদা তো, সেটাই বা কম কিসে। ভালো থাকিস যেখানে থাকিস। আজকে ছোট একটু আয়োজন করেছি আমরা সবাই মিলে, যে গরিব বাচ্চাদের, 27টা গরিব বাচ্চাদের এই যে প্যাকেট করেছি, তা খাতা, পেন, বিস্কুট, কেক, লজেন্স, একটা কমলা লেবু, যতটুকু সাধ্য পেরেছি। চেষ্টা করবো সামনের বারে যাতে আরো কিছু বাচ্চাদের দিতে পারি, কারণ তাদের মধ্যেই তুই আছিস, সারা জীবন থেকে যাবি, এটুকু আমরা জানি। এইটা একটু দেখে নিন, এই যে হ্যাপি বার্থডে বাবু। মম ভীষণ ভালোবাসে, মাম্মিও ভীষণ ভালোবাসে, খুব আমরা মনে করি তোমাকে। যেখানেই থাকো ভালো থাকো। হুম, আজকে থাকলে তুই 18 হতো না মা? 18 বছর হতো, অ্যাডাল্ট। কত স্বপ্ন ছিল। আর কি জানেন তো, ইচ্ছা করছে না তাদের সম্পর্কে বলতে। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের দেখেছি, তারা আমার বাচ্চাটাকে কোনোদিন দেখেনি। হুম, কিন্তু আমার বাচ্চাটাকে নিয়েও, আমাদের বাচ্চাটাকে নিয়েও তারা সস্তা গালিগালাজ করতে পিছপা হয়নি। আমার বাবা মার সামনে আমাকে, আমাদের বাচ্চাটাকে নিয়েও সস্তা কথাবার্তা বলেছে। তাদের মনে করে আজকের দিনটা আমি নষ্ট করতে চাই না। ভালো থাকুন স্যার আপনারা, মানুষকে সম্মান দিতে আপনারা শেখেননি, ভালো থাকুন, মঙ্গল হোক আপনাদের। আমার ছেলেটাকে আমি ভালোবাসি, বাসবো। ওই আমার জীবন। সবাই বলে অতীতকে নিয়ে থাকিস না, সামনের দিকে তাকা। অবশ্যই কথাটা ঠিক, সামনের দিকে তো তাকাচ্ছি। তাই বলে আমি আমার বাচ্চাটাকে, আমাদের বাচ্চাটাকে কোনোদিন ভুলে যেতে পারবো? কেউই পারে। 15টা বছর দিদিবার পেটের মধ্যে নড়তো, আমি আদর করতাম। তারপরে 22শে ফেব্রুয়ারি 2007 হলো, কোলে করে বড় করা, কতবার আমার কোলে পটি করে দিয়েছে, হিসু করে দিয়েছে, বকাকে তো পড়াশোনায় ইয়ে করলে, ভুল করলে। কত স্বপ্ন, তাহলে কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতে পারছি না। এই অন্যান্য বছরে যখন ও জীবিত ছিল, সকাল থেকে আমি তো পুজো দিতে বেরিয়ে যেতাম, দিদিভাই পায়েস, 5 রকম ভাজা, ডাল,
মাছ, যা যা পছন্দ করতো, মিষ্টি, আইসক্রিম, সমস্ত কিছু দিয়ে দুপুরবেলা খাওয়াতাম। আরো কত হ্যাপি হতো। 2022-এর কথাটা মনে পড়ে, কিন্তু তখন তো ও জানতো না বা আমরাও জানতাম না যে এটাই শেষ জন্মদিন, ওকে আমরা পাশে পাচ্ছি, তো এরপর থেকে আর পাবো না। মানে আমাদের আয়োজন দেখে আমার মাম্মিকে বলেছিল, মানে আমার দিদিকে বলেছিল, আমাকে বলেছিল, বাবা তোমরা এত আয়োজন করেছো, আমি খুব খুশি হয়েছি, খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আর সরি, আর পাচ্ছি না নিজেকে সামলাতে। খুব ইচ্ছা করে বাবু, একবার যদি একবার এসে একটু হাক করতি। আমি জানি আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব, যেদিনই হোক, আমার বাবু আমার কাছে আসবে। আমরা এটা বিশ্বাস করি, আমার বাবা, মা, দিদি, তো ওর সাথেই যাব শেষ যাত্রাটা, ও আমাদের নিতে আসবে। যাই হোক বাবু, ভালো থাক। খুব ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি।